জাস্টিস ফর আরজিকরের পাশাপাশি জাস্টিস ফর কোন্নগর চেয়ে চণ্ডীতলার কলাছড়া থেকে গড়লগাছা হনুমান মন্দির পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মশাল মিছিল বের হয় আজ। আরজিকরে নির্যাতিতার বিচারের দাবি করে মিছিল আগেও করেছে শাসক দল, তবে এবার কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর বিচারের দাবিকে যুক্ত করে মশাল মিছিল হলো। এক মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে ক্রমাগত। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পরেও আন্দোলন চলছে। আর শাসক দলের অভিযোগ, ডাক্তারদের এই আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। গত কয়েকদিনে 29 জনের মৃত্যু হয়েছে চিকিৎসা না পেয়ে। শুক্রবার রাজ্য সরকার মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। গতকাল শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন্নগরে মিছিল যোগ দিয়ে বলেছিলেন, চিকিৎসকদের স্ট্রাইক সংবিধানের 21 ধারা লঙ্ঘন করে। যে চিকিৎসকরা তাই করছেন তারা আনফিট। চণ্ডীতলা থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। এই বাংলায় নৈরাজ্য সৃষ্টিকারী ক্ষমতা ধ্বংস হোক, এই বাংলায় নৈরাজ্য সৃষ্টিকারী শক্তি ধ্বংস হোক, এই বঙ্গ সমাজ রাজপথে নৈরাজ্য সৃষ্টিকারী শক্তি হুঁশিয়ার। এই মুখ্যমন্ত্রীর অপমান মানছি না, মানব না। এই মুখ্যমন্ত্রীর অপমান মানছি না, মানব না। এই পুলিশ ঠেকানো নৈরাজ্য সৃষ্টিকারী বাংলা ছেড়ে দূর হতো। এই পুলিশদের গায়ে হাত বাংলা মানছে না, মানবে না। এই পুলিশের গায়ে হাত বাংলা মানছে না, মানবে না। এই বাংলার বিরুদ্ধে সমস্ত চক্রান্ত ব্যর্থ হোক। এই বঙ্গ সমাজ রাজপথে প্রতিক্রিয়াশীল শক্তি হুঁশিয়ার। এই বঙ্গ সমাজ রাজপথে প্রতিক্রিয়াশীল শক্তি হুঁশিয়ার। এই কোন্নগরের বিক্রমের বিচার চাই। এই কোন্নগরের বিক্রমের বিচার চাই। এই বিক্রম খুনে খুনি ডাক্তারদের বিচার চাই। এই বিক্রম খুনে খুনি ডাক্তারদের বিচার চাই। তাই তো বলি, ডাক্তার তুমি স্টেটো ধরো। তাই তো বলি, ডাক্তার তুমি স্টেটো ধরো। আজকের এই মিছিল প্রধানত আমরা জাস্টিস চাইছি। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর অ্যান্ড অলসো জাস্টিস ফর কোন্নগর। আপনারা জানেন যে আরজিকরে একটি ডাক্তারি পড়ুয়া আমার বোন, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে যারা, তাদের সেই খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত সিবিআই সেরকমভাবে কিছু এগোতে পারে না। তাই সিবিআইয়ের কাছে দাবি যে সিবিআই তুমি দ্রুত আসামিদের চিহ্নিত করো এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড আমরা চাইছি। তার সাথে সাথে আপনারা জানেন কোন্নগর সহ সারা বাংলায় প্রায় 28 থেকে 30 জন বিনা চিকিৎসায় মারা গেছে। কোন্নগরে আমার যুবক বিক্রম একটি দুর্ঘটনায় আহত হবার পর তাকে শ্রীরামপুর ওয়ালস থেকে যখন কলকাতা আরজিকরে নিয়ে গেল, তার মা তার দিদিমা আকুতি করছে, তবুও তাকে 3 ঘন্টা ফেলে রাখা হলো একটা স্টেট হসপিটাল। সেখানে তার চিকিৎসা হলো না, বিনা চিকিৎসায় 2.5 ঘন্টা পরে সে মারা গেল সেখান থেকে মেডিকেল কলেজ। সুতরাং সেই বিনা চিকিৎসার মৃত্যুরও আমরা বিচার চাইছি এবং আমরা চাই একটাই কথা, সবিনয় অনুরোধ, ডাক্তার তুমি স্টেটো ধরো, জলদি তুমি কাজে ফেরো। আজ তুমি কাজে ফিরলে তুমি মানুষের ভগবান আমরা জানি, তুমি আমাদের প্রাণ রক্ষা করো। তাই কাতর আবেদন যে আজকে তোমরা সকলে কাজে ফেরো এবং আমরা নিশ্চয়ই এই ঘটনায় সকলে ব্যথিত। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ব্যথিত, বাংলার মুখ্যমন্ত্রীও ক্ষমা প্রার্থী এবং তিনিও গতকাল দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলেন আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। যাই হোক, সেই প্রসঙ্গের মধ্যে না গিয়ে শুধু আজকে চণ্ডীতলার
শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতান্ত্রিক মানুষজনেরা আজকে আমরা বঙ্গ জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা একটা মহামিছিলের ডাক দিয়েছিলাম, প্রতিবাদ মিছিলে। সেখানে আরজি কর সহ আমরা যেমন কোন্নগরের ঘটনার আমরা বিচার চেয়েছি, আমরা প্রতিবাদ করেছি। সঙ্গে সঙ্গে আমরা বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করছে, যারা বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপমানকর মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠলাম। তার কারণ বাংলার একটি মুখ্যমন্ত্রী যিনি বাংলার অনেক কিছু উন্নয়ন করেছেন, তার বিরুদ্ধে নিশ্চিতভাবে এই কুরুচিকর, এই নোংরা মন্তব্য বিভিন্নভাবে তারা ফেসবুকে, ফেসওয়ালে যে সকল বিকৃতভাবে তারা করছে, এটা ঠিক হচ্ছে না। এটা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতির পরিপন্থী। তাই আমরা সেই জায়গায় আবেদন করি যে শান্ত বাংলাকে যারা অশান্ত করছেন, প্রতিক্রিয়াশীল শক্তি, তাদের বিরুদ্ধে আমাদের বাংলার সকল শক্তি একত্র হয়ে গেছে। আজ হাজার হাজার, আজকে দেখেছেন যে মায়েরা, হাজার হাজার বোনেরা, হাজার হাজার নারী শক্তি আজকে মিছিলে ছিলেন এবং তার সাথে আমরাও ছিলাম। এবং সেই মিছিল থেকে আরেকটা আওয়াজ, বাংলায় বিচারও চলবে, উৎসবও চলবে। বাংলায় উৎসবকে বন্ধ করে দেওয়া যারা চক্রান্ত করছেন তারা জানেন না। সমাজের 80% প্রান্তিক মানুষ, ফুচকাওয়ালা থেকে বেলুন বিক্রেতা, মেলাওয়ালা থেকে একটা হকার, সেখানে ঢাকি থেকে পুরোহিত, দশকর্মা থেকে যিনি পটু ঠাকুর তৈরি করেন, প্যান্ডেলওয়ালা, ডেকোরেটার্স থেকে শুরু করে মৃৎশিল্পী, সকলের একটা সমস্ত কিছুর একটা সারা বছরের প্রতীক্ষা থাকে দুর্গাপুজো। তাই বিভিন্নভাবে যারা দুর্গাপুজোকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে তারা চাইছেন, বিভিন্নভাবে তারা পোস্ট করছেন, বিভিন্ন তারা মানুষকে বিভ্রান্ত করছেন। শুধু একটাই বলবো, বিচার নিশ্চিত আমরা চাই, বিচার হবে, উৎসবও বাংলায় চলবে। এই বাংলায় উৎসবের দিকে তাকিয়ে আছেন সেই সব মানুষগুলো, যে মানুষগুলো উৎসবের ওপর নির্ভর করে সারা বছরে তাদের জীবিকা চলে, তাদের একটা অর্থনীতির প্রবাহ হয়। একথা বোঝেন না তারা, যারা উচ্চবিত্ত মানুষ, যাদের প্রত্যেক সপ্তাহে উৎসব হয়, তারা উৎসবের মর্মটা বোঝেন না। তাই আমরা বুঝি যে লকডাউনের সময় দেখেছিলাম যে 30 লক্ষ বাংলায় মেলা শিল্পী, তাদের কী অবস্থা হয়েছে, বাংলার মৃৎশিল্পীদের কী অবস্থা হয়েছিল, ঢাকিদের কী অবস্থা হয়েছে। ঢাকির ছেলে 4 দিন বাজিয়ে এখানে খাওয়া দাওয়া করে কিছু পুরানো কাপড়, নতুন কাপড় নিয়ে ঘরে যায়, এটা তার আনন্দ। এই হৃদয়ের সঙ্গে যারা হৃদয় মেলাতে পারে না, তারা আজকে অনেক কিছু কথা বলছে, তারা আজকে রাত জাগছে। কিন্তু আমরা জানি নিশ্চিতভাবে এই বাংলাতে শান্তি আছে, এই বাংলায় গণতন্ত্র আছে, এই বাংলায় লক্ষ্মী ভাণ্ডার আছে, স্বাস্থ্যসাথী আছে। আমরা বাংলায় নিশ্চিতভাবে জানি যে বাংলায় আজকে এত প্রকল্প দিয়ে বাংলার সেই প্রান্তিক মানুষের পাশে সরকার দাঁড়িয়েছে, সরকার আছে। নিশ্চিতভাবে একটি ঘটনা ঘটেছে, সরকার তদন্ত করছিল, মহামান্য হাইকোর্টের রায়ে সেই তদন্তের দায়িত্বভার সিবিআই নিয়েছে, সিবিআই তার আপন পথে তদন্ত করবে। নিশ্চিতভাবে আমরাও চাই দ্রুত তার মৃত্যুদণ্ড হোক এই নির্মম হত্যাকারীর এবং এই পৈশাচিক মানুষগুলোর, এই সমাজে বিকৃত মানা পুরুষগুলোর। কিন্তু তার সাথে সাথে এটাও তো ঘটনা যে আজকে এতদিন হয়ে গেল ডাক্তারবাবুরা কাজে ফিরছেন না, আজকে বিক্রমের মতো সেই তরতাজা যুবককে আজকে প্রাণ দিতে হচ্ছে। তাই কলেজের ডাক্তারবাবুদের কাছে আর্জি, আমাদের সুশীল সমাজের আর্জি, সকলের আর্জি, উৎসব হোক বাংলায়, বাংলার মাটিতে দাঁড়িয়ে শান্তি আসুক, বাংলার মাটিতে দাঁড়িয়ে সমস্ত বিশৃঙ্খলা শক্তি তারা দূরে চলে যাক। ডাক্তারবাবুরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এগিয়ে আসুন, আবার তারা চিকিৎসা করে আমাদের প্রাণ বাঁচান এবং আসুন। আমরা নিশ্চিতভাবে গণতন্ত্র, এই গণতন্ত্রে তো এই লড়াইটা ধীরে ধীরে বিচারের লড়াই থেকে চেয়ারের লড়াই হয়ে যাচ্ছে। কিছু কিছু রাজনৈতিক শক্তি ভুল পথে চালিত করছে, কিন্তু আমরা চাই যে চেয়ারের লড়াইয়ের জন্য গণতন্ত্র আছে, নির্বাচন ব্যবস্থা আছে, তারা নির্বাচনে যাক। নির্বাচন ব্যবস্থায় মানুষ তার গুরুত্বপূর্ণ রায় দায় করে। ভারতবর্ষ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, পশ্চিমবঙ্গে সেই গণতান্ত্রিক পথ ধরে নির্বাচন ব্যবস্থা হয়। সুতরাং সেই নির্বাচনে যাক। হঠাৎ একটা নির্বাচিত সরকারের চেয়ারকে নিয়ে টানাটানি কিসের জন্যে, কারা করছে, কী জন্যে করছে, এবং তাদের কী কী ক্ষোভের বহিঃপ্রকাশ, সেগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে তাদের রাস্তায় কীভাবে তারা করছে, তারা কীভাবে করছে। আমরা বলি যে সেই জায়গায় দাঁড়িয়ে যে আজকে যারা করছেন তারা কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনেও তারা কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে নৈরাজ্য করার চেষ্টা করেছিলেন। কিন্তু বাংলার মানুষ, গ্রাম বাংলার মানুষ নৈরাজ্য চায় না, বাংলার মানুষ শান্তি চায়, সুশাসন চায়, বাংলার মানুষ একটু খেয়ে পরে বাঁচতে চায়, বাংলার মানুষ কর্মসংস্থান চায়। সেই জায়গায় দাঁড়িয়ে